কি ঘি দেখাচ্ছ? ইসকন বালাজির ঘি কামধেনু, এটাও আমার কাছে পাবে 1 কেজি করে 620 টাকা। 620 টাকা। কিন্তু মন্ডুঘোষের ঘিটা ভালো বেশি, মানে বাড়িতে খাওয়ার জন্য। আমার কাছে রেড কাউয়ের ঘি পাবে, আমি রেড কাউয়ের ডিস্ট্রিবিউটর। রেড কাউয়ের ঘি অনেক কম দামে পাবে, দামটা বললাম না, বাট অনেক কম দামে রেড কাউয়ের ঘি পাবে। তোমার এখানে 3-4 রকমের ঘিও পাবে। রেড কাউয়ের ঘি নিলে আমার থেকে 2 কিলোর বাক্স নিতে হবে। 2 কিলোর প্যাকেট নিতে হবে। 2 কিলো টাকা। 2 কিলো 501 কিলো বিক্রি করি না। আর এখানে বললে আমরা ঢেলে দেখছি, কিন্তু 2 কিলোর প্যাকেট নিতে হবে। আর এখানে রয়েছে কিন্তু চাপ রয়েছে, আর এখানে কিন্তু কষা রয়েছে। দেখুন 90 টাকায় চিকেন চাপ, আর 25 টাকা পিসে কষা। দেখুন 4 পিস 100 টাকা। দেখুন এই যে চাপ দেখুন, চিকেন চাপ প্রায় 200 গ্রাম। প্রায় 200 গ্রাম। অন্যদা কিন্তু একটা কিছু বলে না যে 200 গ্রাম, প্রায় 200 গ্রাম। এটা হচ্ছে 50 গ্রাম প্রায়। হ্যাঁ, 100 টাকা 4 পিস। কেউ 2 পিসও নিতে পারে। ভাই আমি এখন দাম যদি কম নিই, হ্যাঁ, মালের সাইজ যদি বড় করি, সেক্ষেত্রে বলতে হবে যে জিনিসটা ব্যবসাটা ঠিক নয়। কেন ঠিক নয় বলছি, তুমি হয়তো ভালো জিনিসই দিচ্ছি, হ্যাঁ, কিন্তু বিজনেসে অনেক কিছু ফাঁক ফাজর থাকে, সেই গোপনগুলো কেউ আলোচনা করবে না। তুমি দাম কমে যদি বড় জিনিস দাও, তাহলে এটা মনে করতে হবে তোমাকে, হয় তুমি ভুলভাল জিনিস দিচ্ছ, আর যদি ভুলভাল জিনিস না দাও, তুমি কাস্টমার ধরার জন্য লসে রান করছো। এবার একটা মানুষ লসে কতদিন রান করবে? ঘটি বাটি বেচে ব্যবসা করতে হবে, তাহলে ব্যবসা করে তো লাভ নেই। বিজনেস কেন করে মানুষ? আমি মানুষকে পরিষেবা দেবো এবং আমি নিজে কিছু কামাবো, নিজে কিছু উপার্জন করবো, যাতে আমার বাল বাচ্চা পরিবার সবাই যাতে ভালোভাবে থাকতে পারে। আমিও তো সেটা চিন্তা করবো, তাই না? একদম। সব দিয়ে গেলাম, এদিকে মহাজন আমার থেকে টাকা পাবে গাদা গুচ্ছে, আমি এদিকে পালিয়ে বেড়াচ্ছি, ওই কাজ করে তো লাভ না। আমি কোনো দোকানদারকে কিন্তু ভাই ইন্ডিকেশন করে কথাটা বলছি না, কিন্তু আমার মনে হলো এই যে ভাই বললো যে তুমি এরকম বলো, তাই আমি এটা বললাম, কথার খাতিরে বললাম। আমি কোনো দোকানদারকে বা মানে এটা একটা উপদেশ দেয়া কথা বলছি না, কেউ আমার কথা কিছু মনে করবেন না, কিন্তু আমার মনে হলো যেটা সেটা আমি বললাম। দেখুন,